দেওবন্দের একজন আল্লাহওয়ালা বুজুর্গ হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির জামানার একজন আল্লাহওয়ালা বুজুর্গ তার শাগরিদ ছিলেন, খুবই আল্লাহওয়ালা বুজুর্গ। মন দিয়ে শুনেন, মানে হালাল বক্ষণ করলে, হালাল খাইলে যে আল্লাহ তাআলা দিলের ভিতর নূর দেয়, এর একটা নমুনা। হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ বদরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তখনকার জামানায় তাদের ঘটনা। তাদের একজন শাগরিদ ছিল, একবার আল্লাহওয়ালা বুজুর্গ, তার কাজ হলো প্রত্যেক দিন ঘাস কাটা, ঘাস কেটে বাজারে উঠা, বাজারে ঘাস উঠিয়ে বাজারে ঘাস বিক্রি করে ওই ঘাসের যে টাকা আসতো টাকাগুলো জমা করতো, আল্লাহ তাআলার রাস্তায় দান করতো, নিজ পরিবার পরিজন চালাইতো। হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির শাগরিদ ছিল হযরত শাহ আলী আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। এই শাহ আলী আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কাজ ছিল দৈনিক ঘাস কাটা, ঘাস কেটে বাজারে বিক্রি করা। মাত্র 6 আনাই তার এক বস্তা ঘাস সুন্দর করে কেটে বাজারে উঠাইতো। বাজারে উঠে 6 আনাই এই ঘাস বস্তা বিক্রি করত। এখান থেকে যা আসতো তার ওই সিস্টেম অনুযায়ী সবসময় করতো। যাই হোক, ওই আবশা আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার ঘাস কাটে প্রত্যেক দিন বাজারে উঠাইতো। তার এই ঘাস নেওয়ার জন্য তখনকার জামানায় মুসলমান তো দূরের কথা, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, তারাও পর্যন্ত শাহ আলী আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াই থাকতো। সুবহানাল্লাহ কন্যা। ঘাস ক্রয় করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা পর্যন্ত সিরিয়ালে দাঁড়াইতো তার কাছ থেকে ঘাস নেওয়ার জন্য। বলে কেন ঘাস নেওয়ার জন্য দাঁড়াইতো? কেউ তাদেরকে জিজ্ঞাসা করলো, কেউ তাদেরকে জিজ্ঞাসা করলো কেন আপনারা দাঁড়িয়ে সিরিয়ালে ধরে শাহ আলী আব্দুল্লাহর কাছ থেকে ঘাস ক্রয় করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতেন? তখন তারা জবাব দিল যে শাহ আলী আব্দুল্লাহ যে ঘাস কাটতো, ঘাস কেটে এনে বাজারে বিক্রি করত, তার ঘাস যদি আমরা নিয়ে আমাদের গাবি পশুদেরকে খাওয়াইতাম, এই তাদের ঘাস খাওয়ার বিনিময়ে প্রচুর পরিমাণ দুধ আমাদের গাবি, আমাদের বকরিগুলো আমাদেরকে দিত। সুবহানাল্লাহ। তার ঘাস খাওয়াইলে প্রচুর পরিমাণ বরকত হতো, দুধ ভালো পরিমাণ পাইতাম, এজন্য সবাই সিরিয়াল দিত। যাই হোক, এরকম প্রত্যেক দিন ঘাস কেটে বাজারে উঠাইতেন, মানুষ সিরিয়াল ধরে তার কাছ থেকে ঘাস নিতেন। নিয়ম ছিল 6 আনা বিক্রি, 1 আনা বেশিও না কমও না। আর আমাদের জামানায় কোনো একটা জিনিস যদি ভাইরাল হয়ে যায়, কোনো একটা জিনিসের যদি একবার যদি দাম বেড়ে যায়, কিছুদিন আগে দেখলাম ঢাকার বিভিন্ন নগরীতে কেকের দাম উঠেছে, সামান্য একটা কেক বিক্রি করেছে, এমন ভাইরাল হয়েছে, সামান্য 100-200 টাকার কেক 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না, যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া চালান, এরা জাতীয় নিউজ পর্যন্ত করেছে। সামান্য একটা কেকের দাম 150-200-300 টাকা। সে কেক এমন ভাইরাল হয়েছে একেবারে, সে কেকের দাম 1500 থেকে 2000-3000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। যারা বলেন ঠিক কিনা? শাহ আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার কেকের দাম তার ঘাসের দাম মাত্র 6 আনা। 6 আনা বিক্রি করতেন। যতই ভাইরাল হোক, মানুষ সিরিয়ালে দাঁড়াইতো, যে আগে তার বস্তার মধ্যে স্পর্শ করত তাকে দিয়ে দিত মাত্র 6 আনা। যাই হোক, প্রত্যেক দিন 6 আনা বিক্রি করতো শাহ আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। 6 আনা বিক্রি করার পর 2 আনা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। 2 আনা দ্বারা তার পরিবার পরিজনদের জন্য খাবার দাবার, পরিবার পরিজনদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করত। আর 2 আনা দ্বারা শাহ আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটা মাটির ব্যাংক তৈরি করেছেন। মাটির ব্যাংকের ভিতরে 2 আনা জমা করতে। বলেন আল্লাহু আকবার। বলে কেন জমা করতেন? যখন বছর পার হতো, প্রত্যেক দিন 2 আনা, মাসে আসে 60 আনা। এরকম যখন 1 বছর পার হতো, শাহ আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার মাটির ব্যাংকে ভাঙতেন। ভেঙে যতগুলো টাকা একসাথে হতো, এটাগুলোকে এক জায়গায় নিয়ে তখনকার জমানা যত আল্লাহওয়ালা বুজুর্গ, যত ওলামায়ে কেরাম আছে, তাদেরকে দাওয়াত দিতেন। তখনকার জামানা ছিলেন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তখনকার জামানা ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা পর্যন্ত তখনকার জামানা ছিল। যাই হোক,
যখন বছর শেষ হতো ব্যাংকটা ভেঙে সবগুলো টাকা একত্রিত করে তখনকার জামানায় যত আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন তাদের সকলকে দাওয়াত করতেন। দাওয়াত করার পর সকলকে একত্রিত করে ভরপুর তাদেরকে খাবার খাওয়াইতেন। কেউ একজন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছেন, এই ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, এই ইয়াকুব, আপনারা কেন সাধারণ একজন ঘাস কাটনেওয়ালা শাহ আলী আব্দুল্লাহর বাড়িতে খাবার খাওয়ার জন্য আপনারা সবাই চলে আসেন? একজন গরিব মানুষ, অথচ শাহ আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই যদি একজনকে দাওয়াত দিতেন, বলে একজন না, যত ওলামায়ে কেরাম যত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন সবাই ওই দিন উপস্থিত হতো। আমাদের এলাকায় যদি একটা মাহফিলের ইলতিজাম করা হয়, দেখবেন একজন ভাইরাল বক্তা পাওয়া যায়, এই ডেটে আর অন্য কোনো বক্তা পাওয়া যায় না। ধরে বলেন ঠিক কিনা? এই খেয়াল করেন, একটা ডেটে যদি ধরেন একজন ভাইরাল মিজানুর রহমান আজহারি পাইছি, অথবা যে কোনো একজন ভাইরাল বক্তারা পাইছি, একই ডেটে অন্য কোনো বক্তা পাওয়া যায় না, ঠিক কিনা? এটা জোরে করেন, ঠিক কিনা? যাই হোক, ওই শাহ আলী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই এই একই দিনে যত আল্লাহওয়ালা বুজুর্গ সকলকে একসাথে দাওয়াত দিতেন। ওই যে 2 আনা করে জমা করেছেন সবগুলো টাকা একত্রিত করে তাদেরকে মেহমানদারি করাইতেন। কেউ একজন জিজ্ঞাসা করলো যে ইয়াকুব, আপনারা কেন শাহ আলী আব্দুল্লাহর বাড়িতে খানা খাওয়ার জন্য সকলে একত্রিত হন? তখন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই বললেন, আমরা যারা শাহ আলী আব্দুল্লাহর বাড়িতে খাবার খাই, আমরা খাবার খাওয়ার পর 40 দিন পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে নূর থেকে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। হালাল ভক্ষণ করার কারণে একজন সাধারণ ঘাস কাটনেওয়ালার বাড়িতে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা, এমপি মন্ত্রীরা, মিনিস্টাররা তারা অপেক্ষা থাকতো কখন শাহ আলী আব্দুল্লাহ দাওয়াত দিত। সেই দাওয়াত খাওয়ার পর 40 দিন পর্যন্ত নিজের দিলের ভিতরে নূর থাকতো, সেই আশায় সব বসে থাকতো। আল্লাহু আকবার। এই ছিল তাদের কার সময়। হালাল ভক্ষণ করেছে, হালাল খেয়েছে, হারাম থেকে দূরে থেকেছে। আজকের এই সমাজের মুসলমানরা হারাল তো দূরের কথা, হারাম দিয়ে তার শরীরকে পর্যবেক্ষণ করছে, শরীর লালন পালন করছে। পরিবার পরিজন থেকে শুরু করে ফ্যামিলির পরিবার পরিজন তার নিজের জীবনকে পরিপূর্ণ পরিপাটি করছে হারাম খেয়ে খেয়ে, হালালের কাছে দাঁড়াও নাই। কিন্তু চিন্তা করে না, এই হালাল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলার কাঠ গড়ায় একদিন তাকে দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?